সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদক কারবারি ও জুয়ারিদের কেউ প্রশ্রয় দেবেন না, এদের বিষয়ে কেউ তদবির করবেন না, তাদেরকেও ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিবেন। তিনি বলেছেন, মাদক সব অপরাধের জন্ম দেয়, মাদক একটি পরিবার ধ্বংস করে দেয়, তা আমরা দেখছি। মাদকের জন্য সন্তান তার বাবা মা সহ পরিবার সদস্যদের নির্যাতন করে, সমাজে অশান্তি সৃষ্টি হয়। মাদকের বিষয়ে কোনো আপোষ করা যাবে না। শনিবার নেত্রকোনার মোহনগঞ্জে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। 3 দিনের সফরে আজ শেষ দিন উপজেলার পুকুরিয়া সহ বিভিন্ন স্কুল মাঠে তিনি পথসভায় বক্তব্য দেন। তিনি বলেন, আপনারা দেখেছেন মিথ্যা মামলায় আমি দীর্ঘ 17.5 বছর জেল খেটেছি। 3টি মৃত্যুদণ্ড ও 3টি যাবজ্জীবন দিয়েও হাসিনার শখ মেটেনি। আরো অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে, আর 1 বছর গেলে হয়তো ফাঁসিতে ঝোলাতো, কারণ সে আমার কাছে যা চাইছে তা করেনি। প্রতি বছরে বিভিন্ন সময় মন্ত্রী ও বিভিন্ন লোক আমার কাছে যেত, কিন্তু আমি তাদের কথাই সাড়া দেইনি। কথায় আছে, রাখে আল্লাহ বাড়িকে। এখন আল্লাহর রহমতে সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, রোজা রেখেছেন, মান্যত করেছেন। নেত্রকোনা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর আরো বলেন, আমি এসেছি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, গণতন্ত্রের মানবকন্যা বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে, তার ছেলে আমাদের নেতা তারেক রহমানের আদর্শ নিয়ে, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার মূল লক্ষ্যই হলো নির্বাচনী এলাকায় বেকার মুক্ত করে অর্থনৈতিক সমৃদ্ধ করা, প্রত্যেকটি যুবককে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।